সব কোথায়, কাউকে খুঁজে পাই না। ল্যাংড়া আমের ভালোবাসা, ফজলি আমের ভালোবাসা। আমার বন্ধনা বোন কিন্তু দেখো, কেউ থাকুক বা না থাকুক, আমার বন্ধনা বোন কিন্তু থাকে প্রথম থেকে শেষ অবধি। গোলাপ ঠাসা আমের ভালোবাসা। আচ্ছা, আহ, গোলাপ খাসা আমের ভালোবাসা, এই আমটার নাম আমি প্রথম শুনলাম। ফজলি আম, ল্যাংড়া আম শুনেছি, গোলাপ খাসা আমের ভালোবাসা প্রথম শুনলাম গো। একটু লাভ রিয়াকশনটা উড়িয়ে দাও না, যারা নতুন নতুন বন্ধু আসছে তাদের জন্য। আগের মতন আর লাইভ নেই গো, সব প্রিয় বন্ধুরা হারিয়ে গেছে। জমি চাষ দিতে, আচ্ছা আচ্ছা, জমি চাষ দিতে গেছে এত রাতে। আহ, বীজ তোলা হবে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এত রাতে কাজ থাকে। प्यार किया রাতে মাঠে ট্রাক্টর নেমেছে, ও আচ্ছা, রাতে মাঠে ট্রাক্টর নেমেছে, চার্জ দিয়ে বাড়ি আসবে। আচ্ছা, চার্জ চার্জ দিয়ে বাড়ি আসবে, মানে ওখানে চার্জ করে তারপরে আসবে নাকি, ট্রাক্টর দিয়ে চার্জ করে তারপরে আসবে। থ্যাংক ইউ বলার জন্য, খুব ভালো লাগলো। এত রাতেও যে পরিশ্রম করে, সত্যি কত, মানে ওনারা যদি আমাদের চাষিরা না থাকতো তাহলে তো আমাদের পেটে অন্ন জুটতো না। কেন, চাষিরা চাষ করে বলেই আজকের আমাদের পেটে অন্ন জোটে, ভাতের দানা জোটে, একমাত্র চাষিদের জন্য। চাষিরাই হচ্ছে আমাদের কাছে ভগবান, কেননা ওনারা যদি অন্ন না জোড়াতো তাহলে হয়তো আমাদের কাছে অন্নটা এসে পৌঁছাতো না, ওরা যদি ফসল না করতো। থ্যাংক ইউ সবাইকে, যারা ওয়াচিং আছে একটু নিচে নেমে এসে এসে কমেন্ট করবে প্রত্যেকে। সবাই কোথায়? লাইফটা না কেমন একটা হয়ে গেছে। দিদির কপালে কালো টিপ পরেছেন, শাড়ি একটুখানি লিখেছে, একটুখানি বলবেন দিদি কোথায় আপনার বাড়ি? তাই, তোমাদের আমাদের বাড়ি বাড়ির কাছে। তোমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি, বন্দনা বোন। সত্যি খুব একটা মজার মানুষ, সত্যি খুব ভালো লাগে। আমাদের রাহিম দাদাও কিন্তু খুব ভালো। রাহিম দাদা যখন বন্দনা বোন লাইফ থেকে বেরিয়ে যায়, রাহিম দাদা আমাদের সাথে কমেন্টে কথা বলে। সকলে কি লিখেছে, সকাল হলো সন্ধ্যা হলো গেল, আচ্ছা, সকাল হলো সন্ধ্যা গেল, পাখি এলো বাসায়, পথ চেয়ে বসে আছি রিঙ্কা দিদির আশায়। আরে আর থ্যাংক কোথায় ইউ, থ্যাংক রাখবো? ইউ, অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন। সত্যি প্রাণ প্রিয় সব মানুষ আমার। লুচি কোথায় চোখে দেখি তোমার হাসি মুখ, তুমি পারে আমার প্রেমের হারিয়েছে হাসি। আজ আমার কিছু ভাবেনি তুমি আগে, ভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের পৃথিবী মধ্যে। সত্যি মন ভেঙে যাচ্ছে গো প্রিয় বোন। মনে হয় আজকে আর লাইভ অনুষ্ঠান আর করবো না। লাইভে আসলে কেউ সেরকম আসে না, বেকার এসে কোনো মানে যে তোমার সাথে কথা বলবো সেরকম কেউ আসে না। বেকার লাইভ অনুষ্ঠানে বসে বসে সময় কাটানো। কেউ যদি আসতো তাহলে লাইভ অনুষ্ঠান করতাম। দেখো কতক্ষণ ধরে, মানে অনেক দিন থেকেই মানে বসে থাকি একা একা, সেরকম কেউ আসো না। একা একা ভালোও লাগে না।